রাজ্যের রাজস্ব বিভাগে আজও হয়নি সংস্কার। জমির দালাল নয়, এবার জমি দালালিতে অভিযুক্ত লাট মণ্ডল। মালিকের অজান্তেই জমি বিক্রি করে রোষে পড়লেন লাট মণ্ডল। অভিযুক্ত লাট মণ্ডল ক্যামেরার সামনে নির্বিকার। জালিয়াতির কথা শুনে আপনারা অবাক হবেন। সালে গোলাঘাটের রায়ডাঙ্গিয়ার বাসিন্দা ফণীধর শইকিয়া আর্থিক দারিদ্র্যের কারণে স্থানীয় দিবাকর নাথের কাছে তার পৈতৃক সম্পত্তি বিক্রি করার জন্য যোগাযোগ করেছিলেন। এরপর দিবাকর নাথ ও লাট মণ্ডল ফিলিপ বরা ষড়যন্ত্র করে ফণীধর শইকিয়ার পৈতৃক সম্পত্তি ভাগাভাগি না করেই পুরো জমি ফণীধর শইকিয়ার নামে রেজিস্ট্রি করেন এবং বাকি দুই ভাইয়ের অজান্তেই দিবাকর নাথ ও চিরঞ্জিলাল আগরওয়ালা নামের দুই ব্যক্তির কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে। এক্ষেত্রে মোটা অঙ্কের টাকা নিয়ে ফিলিপ বরা জমির নামজারি করে বিক্রি করতে সাহায্য করেন বলে অভিযোগ মহেন্দ্র শইকিয়ার। ফণীধর শইকিয়ার ভাই মহেন্দ্র শইকিয়া ও রঞ্জিত শইকিয়া বিষয়টি জানতে পেরে বেশ কয়েকবার গোলাঘাট সার্কেল অফিসে গেলেও বিভিন্ন অজুহাতে মণ্ডল ফিলিপ বরা তাদের ফেরত পাঠান বলে অভিযোগ। কিন্তু এবার সমস্যায় পড়েছেন মণ্ডল ফিলিপ বরা। ভুক্তভোগী মহেন্দ্র শইকিয়া এবং রঞ্জন শইকিয়া গোলাঘাট মিডিয়ার সামনে মণ্ডল ফিলিপকে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু ফিলিপ মৌন। ক্যামেরার সামনে নীরব। ফোন করলেন সার্কেল অফিসারকে। তাৰমানে তেখেতসকলে মোক কিবা সুধিব বিচাৰিছে, মই একো কোৱা নাই, কিন্তু এতিয়া বাইদেউ আপোনাৰ কথাটো মই তেখেতসকলক শুনাই দিছোঁ। অবশেষে জেলা সার্কেল অফিসার ত্রিবেণী গগৈ ভুক্তভোগী দুই ভাইকে আশ্বস্ত করেছেন। উপযুক্ত তদন্ত করে ন্যায় প্রদানের আশ্বাস দিয়েছেন ত্রিবেণী গগৈ। সমগ্র ঘটনায় গ্রাম প্রধানকে দায়ী করার চেষ্টা ফিলিপ বরার, কিন্তু গ্রাম প্রধানের কাগজপত্রে কোনো বিভ্রান্তি নেই মন্তব্য করেছেন দুই ভুক্তভোগী। প্রশ্ন হলো, রাজ্যের রাজস্ব দপ্তরে কবে সংস্কার আসবে? মণ্ডল ফিলিপ বরার শাস্তি হবে কি? তদন্তের পরই পুরো ঘটনা প্রকাশ্যে আসবে। তেওঁলোকৰ কাৰো নাম নাই, অকল ফণীধৰ শইকীয়াৰ নামটো দি পেলাই মাটিটো তাৰমানে এই ফিলিপছ বৰাই তাৰমানে লাট মণ্ডল ফিলিপছ বৰাই এই পইচা খায়, তাৰমানে যত সম্ভৱ পইচাটো নোলোৱাকৈ কাম কৰা নাই। যত সম্ভৱ পইচা দিছে, এইটো কোনে দিছে, তো কিনে তাই দিব পাৰে, কোনে দিছে আমি নাজানো। নহ'লেতো এইটো ইমান ভুল হেৰি এটা আপোনালোকে লিখিব। গোলাঘাট থেকে মৃদুল গোস্বামীর রিপোর্ট, দ্য নিউজ প্লাস।